প্রফেসর আলী রিয়াজ 4টি শর্ত দিয়েছেন। আওয়ামী লীগ যদি ফিরতে চায় তাহলে কি কি কারণে ফিরতে পারে, আওয়ামী লীগের রাজনীতিতে ফেরানোর প্রচেষ্টা মানে চলছে এই মুহূর্তে। আমাদের দুইজন উপদেষ্টা আছেন আপনারা, নাহিদ এবং আসিফ যারা আছেন, what you guys are doing right now, I don't understand that. আপনারা তো খালি বিএনপির সমালোচনাতে ব্যস্ত, but what are you doing? I mean, you know what, আমি মুখ খুলতে চাই না, আমি আবার বলছি, আমি দেখেন আমার প্রিন্সিপাল ডিফারেন্ট। আমি বলছিলাম যে তত্ত্বাবধায়ক বা ইন্টারিম গভর্নমেন্টের সমালোচনা করবো না 3 মাসের আগ পর্যন্ত, একটা শব্দ বলে নাই আনটিল এবং 3 মাস পর্যন্ত। এর আগে ইলিয়াস ভাই, পিনাকিদা তারা সমালোচনা করেছিল, আমি তাদের বিপক্ষে চলে গেছি, বুঝেছেন আপনি। সুতরাং তারপরে আমি শুরু করেছি যখন দেখতে দেখতে, এখনো বলছি আই ওয়াচিং এন্টায়ার পলিটিক্যাল যে অ্যাক্টিভিটিস, ওর আমি যদি বলি যে দ্য পলিটিক্যাল সিস্টেমস রাইট নাও, আমরা দেখতেছি তারা কি করতেছেন। নট এ গুড সাইন, বাট মুখ খুলবো এবার এই রাজনীতিবিদদের বিরুদ্ধে। আমি ইন্টারন্যাশনালে যাচ্ছি, আমি আপনাদের কাছে বাংলাদেশের মানুষ যারা এখানে আছেন, যুগ দিলেন বা এই মুহূর্তে আছেন, কথা দিচ্ছি এই দুর্বৃত্তায়িত রাজনীতিবিদ এবং রাজনীতিবিদদের বিরুদ্ধে, রাজনৈতিক ব্যবস্থা এবং রাজনীতিবিদদের বিরুদ্ধে ইন্টারন্যাশনালি ক্যাম্পেইন শুরু করবো আমি, কারণ আই সি ডেঞ্জার হেড অফ আস। এই কথাগুলো মনে রাখবেন। আমি যেহেতু আমি প্রেডিকশন আকারে যদি কোনো বক্তব্য দেই, লিখে রাখতে পারেন, এটা আমাকে জিজ্ঞেস করবেন পরবর্তী সময়ে, মানে কি হয়েছিল, কেন হলো না, এই কথাগুলো। It's not gonna be, honestly speaking, কোনোভাবে এটা মিস হবে না। It's coming for us, for Bangladesh people, because আমি বারবার বলছিলাম যে অভ্যন্তরীণ রাজনীতি যত বেশি শক্তিশালী একটা দেশের, মানে পজিটিভ রাইট ওর ইউনাইটেড, এই দেশটা তত বেশি শত্রুর আক্রমণ থেকে মুক্ত থাকে। অভ্যন্তরীণ রাজনীতি যত বেশি ব্রোকেন, তত বেশি ডিস্টার্ব হয় এই দেশের রাজনীতিতে, এবং আমরা তাই দেখতে পাচ্ছি। 16টা বছর একটা ফ্যাসিস্ট সরকারের আমলে থাকার পরে একটা গণহত্যার মাধ্যমে সরকার পালিয়ে গেছে এবং আমরা নতুন স্বাধীনতা ফিরে পেয়েছি। আমি মনে করি যে 71-এর পরেই সবচেয়ে বড় বাংলাদেশের অর্জন হলো 24-এর অর্জন। এখন এটাকে ব্যর্থ করে দেওয়ার জন্য রাজনীতিবিদদের অযোগ্য রাজনৈতিক ব্যবস্থার প্রতিচ্ছবি আমরা দেখতে পাচ্ছি, এবং ইটস গোয়িং টু বি ফেইলড। I can take it out. যদি people like us, people like you, young generation, if you do not interfere or intervene, the entire process will be failed in coming months, or if not, surely for in coming years. I can tell you that. So, উনি তারা কি বলছেন আসছি আমি, তারপরে বলে রাখি যে ইটস এ ভেরি সিগনিফিক্যান্ট যে আওয়ামী লীগকে ফেরানো দরকার বলে মনে করতেছেন এখানে। এর মানে কি, there are some pressures coming up, from the government. There are two kinds of pressures right now. I can see pressure. The number one is external, and the second thing is internal, right? External pressure is from India. No one, only India. And internal, I believe that those individuals who are pro-Awami League, but in the government, running the government, or somehow have the influence. They have got the influence, in the government, and so that they can do that, and they want it. Particularly after the president থেকে শুরু করে, আমি যদি বলি যে তারা সবাই চান আওয়ামী লীগ আবার ফিরে আসুক, এবং তারা মনে করে, আমি শুনলাম না এই বক্তব্য, আমি শুনেছি নিজে, যে তারা চান না আওয়ামী লীগ এলিমিনেশন হোক, ইতিহাসের অংশ হিসেবে তাদের নাম আসুক, যে আওয়ামী লীগের বিচ্ছিন্ন হওয়াটা, একদম চিরতর ধ্বংস হয়ে যাওয়াটাতে তাদের নাম এখানে আসুক, তারা এটা চান না কখনোই। সরকারের একদম টপ লেভেলের, আমি 2-1 জনের কথাই আমি বলছি আপনাদেরকে, তারা চান না এটা, রাইট? শর্ত দিয়েছেন উনি আসবে, আমরা শর্তের চেয়ে বাইরে হলো যে এটা যে ডেজায়ার to bring back Awami League into politics. This is something very, very significant, ladies and gentlemen. So এটাই বলছি আমি, আপনি দেখেন বলছেন যে 16 বছরের শাসন আমলে বিশেষ করে 2024 সালের আন্দোলনের সময় সংগঠিত অপরাধের জন্য নিঃশর্ত ক্ষমা চাওয়া, 2 দলের বর্তমান মতাদর্শ পরিত্যাগ করা, এবং এই মতাদর্শ পরিবর্তন করা ভেরি সিগনিফিক্যান্ট। কিন্তু মতাদর্শ মানে কি? What do you mean by আওয়ামী লীগস মতাদর্শ? তাদের যে আইডিওলজি বা পলিটিক্যাল আইডিওলজিটাকে গিভ আপ করা, or abandon, they have to abandon that ideology that they believe in right now, or they're running their political party or conducting the government, in the line of আমি যদি বলি যে যেগুলো আওয়ামী লীগের যেভাবে রাষ্ট্র পরিচালনা করে, তো এটা কি এখন এটা খুলে বলা দরকার, তাদের মতাদর্শের মধ্যে ভুল কোনটা। আমি আন্ডারস্ট্যান্ড, কারণ আওয়ামী লীগের মতাদর্শ যে রং মতাদর্শ, সেটা আমি আজকে থেকে 5 বছর আগে বলেছি, 100টা প্রমাণ দেখাতে পারবো ভিডিওতে। আমি বলছি আওয়ামী লীগের বাই দ্য ওয়ে, সরি, আই হ্যাভ টু রিপিট ইট, আপনারা তো অনেকে নিশ্চয়ই দেখেছেন, আমি কোথাও না কোথাও বলেছি ভেরি রিসেন্টলি, আই ক্যান রিকল দ্যাট, যে
আওয়ামী লীগের মতাদর্শ বা আইডিওলজিটাই বাংলাদেশ বিরোধী, অ্যান্টি বাংলাদেশি। ইটস নট প্রো বাংলাদেশি, আই ক্যান টেল ইউ দ্যাট, বিকজ আওয়ামী লীগের যে রাজনীতি তাদের ভ্রান্ত এক ধরনের মানসিক বেকারাগ্রস্তদের রাজনীতি, এটা কিন্তু মনে রাখবেন। এজন্য আওয়ামী লীগ গতানুগতিক প্রক্রিয়ায় কখনো রাষ্ট্র ক্ষমতা আসতে পারে না, আবার রাষ্ট্র ক্ষমতা থাকতেও পারে না। গতানুগতিক বা ইন এ নর্মাল ওয়ে যেটাকে আমরা বলি, রাইট, থাকতে পারে না আওয়ামী লীগ কখনো, আপনি দেখবেন। কারণ তাদের আইডিওলজিটাই বাংলাদেশ বিরোধী। এটা বাংলাদেশ বিরোধী। আমি আবার বলছি, এই যে ভ্রান্ত ধারণা নিয়ে আওয়ামী লীগ পার্টিকুলারলি প্রো ইন্ডিয়ান আইডিওলজিটা, ইটস আ কিলিং মেথড। ইউ ক্যানট, I mean, honestly speaking, I mean, impose or exercise, I mean, your politics along with the Indian ideology policies. You cannot do that. We're not going to go with this one. You got to stop somehow. Sick political party. There's, I mean, to be honest, sickened people are right there. They're sick. They're particularly Sheikh Hasina by herself is a sick person. আমি বললাম না যে আমার ডক্টর আমাকে বলেছেন, প্রফেসর সাইকিয়াট্রিস্টের, উনি বলছেন she has a serious hidden mental disorder or disease. She said that when he came to know her history, political history, like family, যে আপনার যে ups and downs of her family or stuff like that. So এটা উনি জানার পরে উনি বলছিলেন তো উনি কিভাবে প্রধানমন্ত্রী হন, উনি উষ্মা প্রকাশ করেছেন যে উনি প্রধানমন্ত্রী হতেই পারেন না। It is almost impossible for her to be the prime minister because psychologically she is not fit. এটা উনি বলছিলেন আমাকে। উনি এও বলছিলেন যে শেখ হাসিনা যদি 100% মানে মানসিকভাবে সুস্থ হন, তাহলে আমি যে পিএইচডি করেছি MIT থেকে এবং আমি প্রিন্সটন থেকে, এটা ভুল। উনি বলেছেন আমাকে। মানে তারা মনে করেন না যে কোনোভাবে একজন ব্যক্তি এতটা মানে যে টার্মোয়েল বা আমি যদি বলি যে কে বলে এতটা যে অ্যাগনি, মানে went through the agony or pain and sufferings and something like that, যে একজন ব্যক্তি এভাবে সুস্থ থাকতে পারে, ওনারা বিশ্বাস করেন না। এটা করেন, যদি বিশ্বাস করতে হয় তাহলে তাদের যে পিএইচডি ডিগ্রি করেছেন প্রিন্সটনের মতো ইউনিভার্সিটি থেকে, ইটস রং। উনি বলছেন এটা। ক্যান ইউ ইমাজিন দিস? তো উনি সেকেন্ড কি, আচ্ছা 3 নম্বর, শেখ হাসিনার পরিবারের কোন সদস্যকে নেতৃত্বে না রাখা। 4, মানবতা বিরোধী অপরাধ সব নৃশংস অপরাধের বিচার নিশ্চিত করা। বিচার নিশ্চিত আসলে কে করবে? আওয়ামী লীগ উইল নেভার এনশিওর দিস কাইন্ড অফ জাস্টিস। আই মিন, এর মানে কি আপনারা করবেন তাদের বিরুদ্ধে, এটা তাদেরকে ক্ষমা চাইতে হবে, দায়িত্ব নিতে হবে। এটা আমরা প্রথম থেকে বলছি আমরা। তারপর আপনারা মনে করেন যে এবং দলের মতাদর্শ পরিত্যাগ করা। আওয়ামী লীগ কি করবে? আই ডোন্ট থিঙ্ক সো। এবং শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ বাংলাদেশে যদি আসে, আরো একটা জেনোসাইড, আরো একটা গণহত্যা, মানে ব্লাড মানে বাত হয়ে যাবে বাংলাদেশে। বি কেয়ারফুল who you are bringing into. Be careful. They're not going to fix. They'll never be fixed. They cannot fix themselves. It is almost impossible. Karan, look at their ideology. 16 years tara, in a row, they were in the power. They can do, so many good stuff for the people of Bangladesh. None of them it existed right now under their government or her leadership. She's a sick individual. Sick. And this person will return to the politics. Man, she will carry another, like, kind of, she will slaughter everyone. She's dangerous. She's vindictive. She's not psychologically fit. She's a dangerous, honestly speaking, woman. I have never seen a woman like her. She's dangerous. এবং এই ব্যক্তিকে আপনি আবারও নিয়ে আসবেন? no, আমি বলছি ওই অর্থে না, কিন্তু সে তো বলবে না। সে বলুক। তাও যদি বলে যে আমি আনফিট, আমি সাইকোলজিক্যালি ডিস্টার্বড, সো বলুক না। আই আন্ডারস্ট্যান্ড your point of view, absolutely, বাট সে তাও বলুক যে আমি সাইকোলজিক্যালি স্বীকার করুক, সাইকোলজিক্যালি ফিট না, তো আমি যা করেছি আমি জানি নাকি, তাহলে তো she's gone forever, that's it. এটা আছে, এটা বলুক, অন্তত এটা বলুক। That's the bottom line, ladies and gentlemen. So এই মহিলার নেতৃত্বে, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ আসা মানে, মনে রাখবেন, একটা ধারালু ছুরি নিয়ে আসা, যে ছুরি নিয়ে মানুষকে হত্যা করবে। একটা পাগল মহিলা। আমি 4 বছর আগে বলেছিলাম যে একটা পাগল ভ্রান্ত ধারণার মানুষ এই মহিলাটা। তার কথাবার্তা, আচার আচরণ এতটা বেদব প্রকৃতির একজন মহিলা হতে পারে, আপনি তাকে না দেখলে বিশ্বাস করবেন না যে তার স্বামী কত বড় একটা বেদবকে নিয়ে সংসার করেছিল। ইউ ক্যান ইমাজিন দ্যাট। আস্ত বড় একটা বেদব মহিলা, মানে তার কথাবার্তার স্টাইল দেখবেন সবসময়। এত বড় বেদব মহিলা আমি আমার জীবনে কখনো দেখি নাই। এবং কমপ্লিটলি সাইকোলজিক্যালি সিক। এটা কোনোভাবে এই মহিলাকে দিয়ে আওয়ামী লীগ যখন আর ফিরতে না পারে, আওয়ামী লীগ ফিরবে কিনা বা ফেরা উচিত কিনা, ইটস a debatable issue. We said, on and on, ladies and gentlemen, every single time. But তার নেতৃত্বে আওয়ামী লীগ ফেরা মানে বাংলাদেশকে ভারতের চূড়ান্ত রাজ্যে পরিণত করা,
দেশটাকে একদম ধ্বংস করে দিয়ে। মনে রাখবেন, শি ইজ নট সাইকোলজিক্যালি ফিট, শি লাইকস ব্লাড, ব্লাড বাথ, তার ব্লাড শেড তার খুব ভালো লাগে এই মহিলার। এতটা আপনি কল্পনা করেন, what is human rights what said? They said উনি ব্রিগেডিয়ার আমান আজমিকে হত্যার নির্দেশ দিয়েছিলেন, যে তাকে যেন হত্যা করা হয়। কেন ইমাজিন দ্যাট? তার বাবার সাথে হত্যার সাথে জামায়াত ইসলামের একটা নেতৃবৃন্দ জড়িত না। দেখেন আপনি, আমি আবার বলছি, তারপরও তার এতটা তার খুব সে হত্যা করতে চায়, এবং সে, আপনি বিশ্বাস করেন, সে কেউ বেঁচে থাকুক পৃথিবীতে ওইটাই সে চায় না। এতটা ব্লাড থার্স্টি ককচর একজন মহিলা। এই মহিলা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা আবার আসবে। বলে রাখি, বাংলাদেশের হেড অফ স্টেট হিসাবে কোন মহিলা নেতৃত্ব আমরা আগামী 100 বছর আর চাই না। উই হ্যাড ফাকিং এনাফ ইজ এনাফ। এটা আমি সরি, আমি ফলোইং প্রেসিডেন্ট ট্রাম্পস অর্ডার, বাই দ্য ওয়ে। আমি বলছি, আমরা কোন মহিলাকে আর রাষ্ট্রপ্রধান হিসাবে দেখতে চাই না। বেগম খালেদা জিয়াকে প্রতীকী করতে তারা করুক, not a problem. She's well respected. She deserved respect as a mother, to be honest. কারণ উনার সাথে তার রাত এবং আকাশ, আকাশ আর পাতালের মধ্যে যে পার্থক্যটা ইন টার্মস অফ বিহেভিয়ার, বেগম খালেদা জিয়ার সাথে। বাট আমরা আফটার Sheikh Hasina is gone, এবং বেগম খালেদা জিয়া, she's not fit. I mean, psychologically or bodily, she's not fit to be in the politics, to be honest, or run the government or any institution. She's not. But প্রতীকী করতে বিএনপি যদি কখনো ক্ষমতায় যায়, তারা অনেক কিছু করতে পারেন। We appreciate that and we understand that. But কোনো মহিলাকে আমরা বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হিসাবে আর দেখতে চাই না। কোনো পার্টির নেতৃত্বে যদি কোনো মহিলাকে দেওয়া হয়, বি কেয়ারফুল, প্রোটেস্ট করবেন সবাই। ওনাদের নানা সমস্যা আছে মহিলাদের, তারা নানান ধরনের সমস্যাতে তারা ভুগে, নানান ধরনের। আমি সরি, আমি আমেরিকান স্টাইলে বলছি না। আমেরিকানরা কেন তারা মনে করে না আপনি এটা তো আবার ডিসক্রিমিনেটর হয়ে যাবে আমি যদি এত বেশি কথা বলি। আমি বলছি তারা থাকুক সবাই, ঠিক আছে, কিন্তু কেননা আমরা তো, আমাদের তো ব্যাড এক্সপিরিয়েন্স আছে। এই দেশটা 53 বছর পরে দেশের একটা প্রতিষ্ঠান দাঁড়াতে পারে নাই। তারা নেতৃত্ব দিয়েছেন, কি করেছেন তারা আমাদের জন্য? বিশেষ করে এই মহিলা তো সব ধ্বংস করে দিয়েছেন। এই 16টা বছর বিশ্বাস করেন খুবই ক্রুশাল ছিল সারা পৃথিবীতে বাংলাদেশের জন্য এবং বাংলাদেশের জন্য। বলেন ভাই, বলেন সমস্যা নাই, না বলবে যে আমি তো নারী বিদ্বেষী সেই নানা কিছু বলতে পারবে। বাট আমি মনে করি যে কোনো মহিলা কোনো দেশের রাষ্ট্রপ্রধান হওয়া উচিত না। দ্যাটস দ্য বটম লাইন। হ্যাঁ, এরপরে থাকতে পারে নানান ধরনের সমস্যা আছে। কার সাথে কোন জামাইয়ের সাথে ঝগড়া করে আসবে, কার সাথে ঝগড়া করে আসবে, আইসা নানান ধরনের সমস্যা এখানে রাষ্ট্র ব্যবস্থাপনায় এটা তারা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবে। বুঝছেন, শেখ হাসিনার সমস্যা কি ছিল? কারণ উনি না পেয়েছে তার স্বামীর আদর, না পেয়েছে তার পরিবারের আদর। এই যে তার এই যে অপ্রাপ্তিটা, it's impact people's character. I'm sorry to say that. It has a serious impact or influence on individual's character or lifestyle or everything in thinking or psychology. Ladies and gentlemen, you got to understand that. এবং এই যে মহিলাদের যখন তার মনে হতো তার বাবা মারা গেছে, এইভাবে চোখ মুজে যখন খায় ফেলাই মেরে ধরে ফেলো, এর বেরো, এই ধরনের ভিন্ডেক্টিভ কোনো ইন্ডিভিজুয়াল রাষ্ট্র ক্ষমতায় যেন আর কোনোদিন না আসে, এটা নিশ্চিত করবেন। আর কোনো পলিটিক্যাল পার্টির নেতৃত্বে যদি কোনো মহিলাকে দিতে চান, বি কেয়ারফুল। এটা আমি অনুরোধ করে গেলাম। এই পার্টি বাংলাদেশে থাকতে পারবে না। কেননা আপনারা পুরুষ কেন পাবেন না? এদেশে পুরুষের অভাব আছে? আমাদের তো পুরুষের কোনো অভাবই নাই। পুরুষদের মহিলাদেরকে ডেপুটি হিসেবে রাখেন, নট এ প্রবলেম। বাট নেতৃত্ব এবং আপনি যদি ফেয়ার অ্যান্ড স্কোয়ারে বিশ্বাস করেন, গিভ অ্যান্ড টেক, ওর আপনি যদি বিশ্বাস করেন যে যেটাকে আমরা বলি যে ইকুয়াল অপরচুনিটিস, রাইট? ইকুয়াল অপরচুনিটি যদি বিশ্বাস করেন আপনি, ইকুয়াল এমপ্লয়মেন্টে, তাহলে তারা যত বছর করেছেন, এখন আমাদের এত বছর করা দরকার পুরুষরা। নেক্সট 20 ইয়ার্সের ভিতরে আমরা কোনো মহিলা আমরা চাই না ভাই, কোনো ধরনের কথাবার্তা নাই এখানে। যারা নিয়ে আসবেন জুতা দিয়ে হারামজাদাদের বের করে দিয়ে দিবেন, বের করে যায় প্রস্তাব করে। এটা আমি বারবার আপনাদেরকে ভাই, আপনি বিশ্বাস করেন আর না করেন, 5ই আগস্টের পর থেকে সব কিছুর জন্য আসিফ নজরুল দায়ী। আমিও মহিলা নেতৃত্বের বিপক্ষে না, আমি বলছি না, উই ডু রেসপেক্ট, কারণ উই রেসপেক্ট দেম, রাইট? উই হ্যাভ এ enormous respect towards our women, and also religiously we respect them at the same time. We have a serious respect and commitment, right? We take care of them at the same time. But এখানে নেতৃত্ব তো আমরা যেখানে দেখেছি তাদেরকে প্রত্যেকটা জায়গাতে তারা ফেল করেছেন। তো আপাতত ইকুয়াল অপরচুনিটি বা এমপ্লয়মেন্ট আমি বিশ্বাস করি তারা যতদিন করেছেন এখন আমরা পুরুষরা এত বছর করবো। তাদেরকে ডেপুটি, সহকারী, সহযোগী, সহসভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক আছে না? বাংলাদেশে তো জানেন তো মূল যে পলিটিক্যাল পার্টি কর্মী আছে তার মধ্যে
অলমোস্ট 75%ই হয় সহসভাপতি আর না যুগ্ম সহসভাপতি, ইউ নো আই মিন, ও যুগ্ম সাধারণ সম্পাদক, মানে পদ তারা ক্রিয়েট করে সবাই সহসভাপতি দিয়ে দিচ্ছে, বিশৃঙ্খলা যেন না হয়, কোনো ধরনের মানে ঝামেলা না হয়, সবাই সহসভাপতি ওর যুগ্ম সাধারণ সম্পাদক, দ্যাটস ইট। তো এভাবে আচ্ছা উইল বি ইন দ্য অফিস নো প্রবলেম, ইয়া দ্যাটস আই এম সেইং। মানে আমাকে ভুল বুঝবেন না, আমি এটা বলছি যে মানে তারা তো আমাদেরকে কাজ করতে পারে না, আমরা তো দিয়েছি তাদেরকে। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে আসলে এর চেয়ে ভয়াবহ পরিণাম দেশের জন্য আর হতেই পারে না। 16টা বছর এই মহিলা রাষ্ট্র ক্ষমতা ছিল, এবং একজন বুদ্ধিজীবী কি বলেছেন আপনারা দেখেছেন, আওয়ামী লীগের বুদ্ধিজীবী বলছে যে আওয়ামী লীগকে নেতৃত্ব দেওয়ার মতো যে ক্ষমতা, যে যোগ্যতা, মানে দর্শন, যে 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 ধরনের পারদর্শিতা, যে ধরনের ইন্টেলেকচুয়ালিটি দরকার, শেখ হাসিনা তার দ্বারে কাছেও নাই। আমি আমরান মাসুম যা বলেছিলাম 5 বছর আগে এবং প্রতিদিন যা বলে থাকি সেটা উনি ক্লারিফাই করেছেন। উনি কি বলছেন আমি বলতাম না সবসময়, শেখ হাসিনা একটা রাস্তার নেতৃত্ব মানে নেতা, যে তার যোগ্যতা মানে সমমান্য না, সে একটা স্ট্রিট লেভেল পলিটিশিয়ান। বারবার বলছি, এবং এই ইউটিউবে যারা নিয়মিত দেখে থাকেন সাক্ষী দিয়ে যান, আমি বলেছি কিন্তু ওয়াই আই সেড দ্যাট, বিকজ আমি যখন দেখি তার পলিটিক্যাল মানে তার যে এঙ্গেজমেন্ট, তার যে দ্য ওয়ে শি রান দ্য গভর্নমেন্ট ওর 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 আমি যদি পলিটিক্যাল পার্টি ইস ভাই, এটা বিশ্বাস করেন একটা থার্ড ক্লাস লেভেলের মহিলা বা রাজনৈতিক নেতা তার চেয়ে ভালো পারতো, অথচ তাকে বানানো হয়েছে উন্নয়নের রোল মডেল, পৃথিবী বিখ্যাত আয়রন লেডি, একটা রাস্তার বস্তির রাজনীতিবিদ, তার চেয়ে মানে ভালো মানে আপনার মানে ক্যাপাসিটি দেখাইতে পারবে। কিন্তু এই মহিলাটা না তার কথাবার্তা ভালো, না তার আচার ব্যবহার ভালো, না ভালো কথাবার্তা বলতে পারে, না কোনো একটা তার বক্তব্য শুনলে মানে ভালো মানুষ যে আছে না সে অসুস্থ হয়ে যাবে। আর ওবায়দুল কাদেরের